এদেরকে তো আলাদাই করা যায়, ফেরিকাল হয়ে গেছে। এ বাবা, এরা যাবে না, এরা যাবে না। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন বিঙ্গোকে দেবো খেতে। বিঙ্গো, বিঙ্গো বাবা, ওই যে বাবা, খাবে তো, খাবে তো, খাবে তো না? কোনটা খাবে দেখি দাও, কোনটা খাবে, কোনটা খাবে তুমি, কোনটা, এটা না এটা? গাছগুলোতে একটু জল দিতে হবে। মা পুরো রেগুলার বেসিসে জল দিত তো গাছগুলো ঠিক থাকতো। দেখো কি হয়েছে, শুকিয়ে গেছে। জল দিতে হবে ভালো করে, এগুলোতে সব কটাতেই দিতে হবে। ইস বাবা, কি অবস্থা হয়েছে গাছটার। কোথা থেকে একটা পাতা পেয়েছিস না তুই? এই এই পাতা 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 পেয়েছিস না? দেখা আমাকে, আমাকে দেখাও, পাতা খাচ্ছ, দেখাও দেখাও। আমি এখানে জল দিচ্ছি, বাবু এখান থেকে গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে। বাবার আছে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করেই ঝুল ঝাড়তে এসছে। তার কারণ হচ্ছে আমি ঝুল ঝাড়ুটা নিয়ে এসেছিলাম। বাবান বলে তুই পারবি না, দে। বলে তুই নাগাল পাবি না। বাবান বলে তুই দে, জাস্ট একটুখানি ওপর ওপর গুলো একটু ঝুল পড়েছে। তো আমরা চা খাচ্ছি এখন, আমি আর স্নেহা বসে। আমি খুঁজে পাচ্ছি না মুখটা। মাকে ফোন করেছি, আগের দিন মা বের করে রেখেছিল। দিদি চাল কুমড়োটা দেবে, মাকে একবার ফোন করে জিজ্ঞেস করি। হ্যালো ও মা, বলছি মুগ ডালটা কোথায় রেখেছো গো? সকাল সকাল কাজে বসে গেছি, ওই চা। মুগ ডাল পেয়ে গেছি। স্নেহা মুগ ডালও পেয়ে গেছে। তো আজকে আমি এখানেই বসেছি, দেখি বিঙ্গোর কতক্ষণ জ্বালায়। না, বিঙ্গো আজকে কিন্তু সকাল থেকে জ্বালায়নি। বিঙ্গো আজকে সকাল থেকে জ্বালায়নি। বিঙ্গো সত্যি বলছে, ও নিজের মতো করে খেলছে, বড় হচ্ছে না। আমি রোজ সকালবেলা উঠি, বিঙ্গো একটু দেখি, আর মনে একটু আসে দেখে বিঙ্গো কি আজকে জ্বালাবে না, ও কি বড় হয়ে গেল। বাট একটু পরেই এই মোটামুটি 1 ঘন্টা পর থেকে খাওয়া শুরু হয়ে যায়। এই জাস্ট লাঞ্চ করতে বসলাম। আজকে লাঞ্চে দিদি কত কিছু রান্না করে গেছে দেখো, মানে সব ভেজ। এটা লাউ, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে সর্ষে দিয়ে পটল, আর ডালও আছে। কত কিছু রান্না করেছে বাবান আজকে, আমি তো জানি না। আমি বলেছিলাম লাল শাক করতে আর সর্ষে দিয়ে পটল করতে। এখন খেতে ইচ্ছা করছে তরমুজ। তোর না আমার? আমার স্নেহার দুজনেরই খেতে ইচ্ছা করে তরমুজ। হ্যাঁ, তাই আমি যাচ্ছি কাটতে। তরমুজ কাটতে বল। তরমুজ কাটতে কাটতে কাকে মানুষ আমি যাচ্ছি এখন তরমুজ কাটতে। যাও, বিঙ্গো তরমুজের নাম শুনে উড়ে যাবে। ও উঠে গেছে অলরেডি। বাবা আগের দিন পুরো কুচি কুচি করে দিয়েছিলিস তুই, ট্যাক ট্যাক করিস না, একটু এইটুকু বড় কর। হ্যাঁ, এবার খোসাটা ছাড়িয়ে দে আমাকে। হ্যাঁ, মাঝখান থেকে আরেকটা ফালিয়ে দিস, আরেকটা লম্বা করে ফালিয়ে দিস। হ্যাঁ, ইউটিউবে আমি একবার শিখেছিলাম কিভাবে তরমুজ কাটতে হয়। ব্যাস ব্যাস ব্যাস। আরেকজনকে দেখ, আরেকজনকে দেখ, আরেকজনকে দেখ, এই দেখ। তরমুজ খাবি? তোকে তো দিল একটা, আরো খাবি? আচ্ছা লাফাচ্ছিস কেন? তোকে তো দিচ্ছি, দরটা টান, নাহলে ডাস্টবিন আছে ভেতরে। আমরা এখন তরমুজটা কিনতে গেছিলাম না, দোকানের লোকটা বলেছিল সৌভিকটা, দাদা নিয়ে যান, যদি লাল আর মিষ্টি না হয় তরমুজ নিয়ে আসবেন, পয়সা ফেরত। না সত্যি ভালো তরমুজটা, ওর জন্য এত বড় গ্যারেন্টি দিয়েছিল, ও জানে। ভালোই হয় এখন সব, খারাপ বলে কিছু হয় না এখন আর। এত কম্পিটিশন যুগ, কেউ খারাপ বিক্রি করবে না। আগের দিন তরমুজটা মনে নেই, পুরো সাদা। বিঙ্গো শোনো 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 বাবা, শোনো শোনো, আমি একটা চিকেন ট্যাকোস অর্ডার করেছি, ঠিক আছে? এখন এর জন্য আমি কি করে খাবো বল, বলো? এটাও খাবে, ঠিক আছে? তার জন্য আমার কোলে উঠে গেছে। এখন আমি কি করে খাবো বলো, কি করে খাবো আমি? হ্যাঁ কি বাবা, আমি তোকে দেবো বিঙ্গোকে, বিঙ্গোর সঙ্গে খাওয়ার একটাই উপায়, ওকে বলবো বিঙ্গো বস, স্টে, তাহলে ও বুঝতে পারবে। আমি ওকে দেবো, ও বসবে। হ্যাঁ বাবা, বসে থাক, আমি দেবো তোকে, আমি দেবো তোকে, আমি দেবো, তুমি বসো, আমি একটুখানি খাবো, লাস্টে তোমাকে দেবো, ঠিক আছে? লাস্টে যখন আমি ওকে দিই, তখন ওর একটা বিস্কুট আছে, ওটা দিয়ে দিই। ঘুরঘুর করছে কোন দিক থেকে পাওয়া যায়। ট্যাকোস খাবে? ট্যাকোস, ট্যাকোস তোমার চাই? চলো, আমরা আছি এখন বিঙ্গোর ভ্যাকসিন দিতে। চলো বাবু, এবছরের লাস্ট ভ্যাকসিন। এবছর লাস্ট ভ্যাকসিন দিয়ে আসি। ব্যাস, আমি যাবো নাকি বিঙ্গো, আমি যাবো নাকি? তোমার আসতে হবে না, আমি আর তুমি আর আমি গিয়ে দিয়েছো। চলো, তোমার আসতে হবে না। বাবা ঘরে ফ্যান চলছে, নিবি তো নাকি? ফ্যান অফ কর, লাইট অফ কর।
আমি বিঙ্গোর জন্য জুতো দেখতে এসেছিলাম, ঠিক আছে, এই দাদা পরিয়েছে, ও ছুঁড়ে ফেলে দিয়েছে জুতো, মানে খুলে গেছে, ওর বড় হয়েছে পায়। দাদা বললো যে একটু বড় হোক তারপর, ও তো জুতো পরবি, ওটা খেতেই ব্যস্ত। এ দেখো, এই যে এই জুতোটা, এই এদিকে এদিকে আয়, বাইরের লোকজন দেখছো, ওখানে একটু পাটুলিতে ঘুরতে যাবো ভাবলাম, তো বেরিয়েছি আমি আর বাবা। এদের গাড়িটা সিগন্যালে দাঁড়িয়েছে, আর একজন মানে আমাদের জানলার সাইড দিয়ে হেঁটে গেছে, ঠিক আছে, ও উঠে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। এলেঙ্গি, এ দেখ এ দেখ এ দেখ বাবা, এ দেখ, পাগল হয়ে গেছে বাইরে বেরিয়ে। এ দেখ বাবা, আমরা ওই পাটুলিতে এসেছি, একটু ওই দিকটা যাইনি যেখানে খাবার দোকানগুলো, ওগুলোতে খুব ভিড়, তো আমরা এই সাইডে যে বসার জায়গাগুলো আছে ওখানে এসে একটু বসেছি, একটু বসেই চলে যাবো। ওকে আস্তে আস্তে একটু একটু করে অভ্যাস করাচ্ছি, কারণ এখন ছোট, এখন ওইদিকে ভিড়, ওখানে গেলে বাই চান্স মানে কারোর গায়ে উঠে গেলে বা কিছু হলে মুশকিল হয়ে যাবে না। এই দেখো, এই দেখো বাবা, আচ্ছা আচ্ছা, এই দেখো এ দেখো এ দেখো, বিঙ্গো বাইরে বেরোলে খুব মজা পায়, তাই না? ঠান্ডা হয়ে গেছে, বলে ঠান্ডা হয়ে গেছে, ঝিলের পাড়ে বসে, ঠান্ডা হয়ে গেছে, ঝিলের পাশে বসে ঠান্ডা হয়ে গেছে, বলো সকালের ভিডিও গুলো দেখবে আমার, আমি ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা মানে কি ওর শরীর ঠান্ডা হয়ে গেছে, আর না ও ঠান্ডা হয়ে গেছে। ও ঠান্ডা হয়ে গেছে। আমাদের ট্যুর শেষ, ট্যুর বলছি, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। চলে আসো বাবা, বাবা চলে আসো, পার্সেল কেন, পার্সেল পার্সেল পার্সেল, আমার পার্সেল চলে আসো, পার্সেল এসে গেছে, এই তো আসছে, সৌভিক আসছে, আসছে, ওই দেখো ওই দেখো, দেখো কি করে, দেখো আসছে তো, আসছে তো, এই তো এসে গেছে। বিঙ্গো দেখছে যে ঠিকঠাক পেট্রোল দিচ্ছে কিনা, বাবান দেখতো, বাবা পেট্রোল ঠিকঠাক দিচ্ছে, দেখতো, দেখ, তাকিয়ে দেখছে, দেখ না। দুই ভাইয়ের তো মারাত্মক ভালোবাসা চলছে আজকে। পীযুষ আমাদের থেকে দুজনকে নিয়ে নিয়েছে, নিয়ে বলছে ওই নাকি হাঁটাবে, হাঁটাও পীযুষ হাঁটাও, হাঁটাও একটু, তোমার কাছে দিয়ে দেবো, হ্যাঁ রোজ। আর আর ওরা হাঁটছে দেখো কি সুন্দর, হ্যাঁ বাচ্চা ছেলের মতো। এই তুই পীযুষের বাড়ি চলে যাবি, আমি এত খাওয়াবো না। আমরা এদেরকে উপরে নিয়ে যেতে পারছি না, এই হ্যাঁ করিস না। এই যে সিম্বাকে পীযুষ বলছে চল, সিম্বা যাবে না, সিম্বা বসে পড়েছে, ও ভাইকে ছেড়ে যাবে না। এ বিঙ্গো চল, ভাইকে টাটা বলে দে, ভাইকে টাটা বলে দে, গুড নাইট বলে দে। এই এদেরকে তো আলাদাই করে দে, তো ফেভিকল হয়ে গেছে। এ বাবা, এরা যাবে না, এরা যাবে না। ঠিক আছে বাবা, হয়ে গেছে আজকের মতো, শেষ শেষ। ট্রিট বলে তুমি ভাইয়ের থেকে ভাইকে আলাদা করতে পারবে? ট্রিট ট্রিট বলছো, টাটা। ট্রিট ট্রিট ট্রিট, কাম চলবে না এরা, সিমা জাম। এই মানে আমাদের তো ভালো আছে, একটা বললে দুজনে এই জাস্ট ডিনার করে উঠলাম, খুব টায়ার্ড লাগছে বাবা। ওপরে এসে বিঙ্গোকে পরিষ্কার করিয়ে আমাদের নিজেদের ফ্রেশ হতে খেতে খেতে আরো আধ ঘন্টা হয়ে গেছে। বাবা দেখেছি, সেই কারণে আমি ওকে এখন নিচে নিয়ে যাই না। যা যা করলো দুজনে, মানে সিম্বা বিঙ্গো দুজনেই যা লাফালাফি করলো বাবারে বাবা। তারপরে দুজনেই বসে বসে, লাস্টে দুজনেই বসে আর পাচ্ছে না, জিভ বের করে হাঁপাচ্ছে। ঘরে নিয়ে এসেছি, চকচক করে এতটা জল খেলো, ওর সাথে সাথে আমিও হাঁপিয়ে গেছি, আমারও টায়ার্ড লাগছে। ও নিজে তো এখন উল্টে ঘুমাচ্ছে, দেখ না, দেখ বাবা, নিজে এখন উল্টে ঘুমাচ্ছে, আমাদের ঘুম উড়িয়ে দিয়ে, দেখ। তো চলো, ব্লগটাকে আজকে মতো এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট বাবা, গুড নাইট বলে দাও। গুড নাইট।